সমস্ত মানুষ মনকে নরম করে বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট 2 হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তেলাওয়াত যা হয়েছে, জিকির আজকার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মায়ের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে, আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ, বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আব্বার কথা কি বলা যায়? আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ, বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে। আল্লাহ, কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি। আয় আল্লাহ, মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও।
আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে, আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার। আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও। এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি। আল্লাহ কত মানুষ দূর দারাজ থেকে আসছে, কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানী সাহেব, তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার ঘরের প্রতিবেশী মেহমান নিয়া গাউসানী সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী। আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন। আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি। তোমার কুদরতি নজর দিয়া মেহেরবানি করে একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম। তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো, যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায়। রব্বুল আলামিন, কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায়। আয় আল্লাহ তুমি সব ভাষা জানো, আমাদের গোঙানি, আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচাইয়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। আয় আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও আল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন, যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ। আল্লাহ কান্দেন কান্দেন, আজকে কাঁদবেন না, কবে কাঁদবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে। আল্লাহ আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন,
20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন। রাহেল আক্তার লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। আমি 1 মিনিট ছেড়ে দিলাম। যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো হে আল্লাহর কাছে বলেন, যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান। আয় আল্লাহ শাহিদি সাহেবের হায়াত বাড়িয়ে দাও, আয় আল্লাহ শাহিদি সাহেবের হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ তার কণ্ঠস্থলকে আল্লাহ তুমি হেফাজত করে দাও, আয় আল্লাহ তাকে সমস্ত রোগ ব্যাধি থেকে শিফা দান করো, আয় আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি জানি না, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ। আল্লাহ যে যা চাইলো জায়েজ তরিকায় সবাইরে দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ, কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ। মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের দেশে একজন আওলাদে রাসূল আছেন, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী। সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে আল্লাহ, তুমি তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দাও, তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। তার প্রতি তোমার রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা বাইতুস শরীফের পীর, মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেবের হায়াত দারাজ করো, সুস্থ রাখো, দ্বীনের খেদমত আরো বেশি করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে নামাজি বানাও আল্লাহ, দিনদার বানায় দাও রব্বুল আলামিন। গারাঙ্গিয়ার পীর সাহেব, বাঁশখালীর পীর সাহেব, আরো অনেক জায়গার পীর সাহেব আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন হকপন্থী পীর, হকপন্থী আলেম সব ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক কথাই তো বললাম, তুমি কি বিরক্ত হবে আল্লাহ? তুমি বলেছো দুনিয়া আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আল্লাহ। আমরা জানি রাত যত বেশি হয় দুনিয়ার সরকারের অফিসগুলি সব বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার কারবার তো উল্টা, রাত যত বেশি হয় তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, আমরা যা বলেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين، اللهم انصرنا فإنك خير الناصرين، وارحمنا واحفظنا وارزقنا فإنك خير الرازقين. سبحان ربك رب العزة عما
عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله